ফিলিস্তিনে চলমান আগ্রাসনের কারণে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাক এসেছে ইসরায়েল বয়কটের। পণ্য থেকে শুরু করে বাদজানি ক্রীড়াঙ্গনও। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিকের মঞ্চ ইসরায়েলি প্রতিযোগীর বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন অনেক ক্রীড়াবিদ। ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জন্য ফিফার কাছে আবেদন করেছে অনেক দেশ। অনেক দল বাতিলও করেছে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নাম। হাঙ্গেরির বুদাপেস্টে চলছে ৪৫তম বিশ্ব দাবা অলিম্পিয়াড, যেখানে নারী এবং পুরুষ উভয় বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ বিশ্ব দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। এর আগে ইসরায়েলের বিপক্ষে খেলতে হবে এটা জানার পর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এমনকি দিয়েছেন বয়কটের ঘোষণাও। এ ব্যাপারে শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাজীব, যেখানে তিনি লিখেছেন ২০২২ সালেই চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪-এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশগ্রহণ করতে পারে? শনিবার তাদের খেলা বাংলাদেশের সঙ্গেই পড়েছে, তাই আমি খেলাটা বয়কট করলাম। এ ব্যাপারে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, যতদূর জানি ইসরায়েলের সঙ্গে খেলতে সরকারি কোনো নিষেধাজ্ঞা নেই। সরকার দাবা ফেডারেশনকে কখনো বলেনি যে ইসরায়েলের সঙ্গে খেলা যাবে না। এর ফলে আমরা খেলবো ধরেই নিয়ে এগুচ্ছি। তারপরেও সরকারের সঙ্গে এখনই যোগাযোগ করব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গেও কথা বলবো। সরকারের তরফ থেকে খেলতে নিষেধ করলে খেলবো না আমরা। তবে এই ম্যাচে না খেলার কারণে শাস্তির কবলেও পড়তে পারেন রাজীব, কারণ ১০ম রাউন্ডে খেলার জন্য যে ৪ জনের নাম জমা দেওয়া হয়েছে তার মধ্যে আছে রাজীবের নামও। যেখানে ১ নম্বর বোর্ডে ফাহাদ রহমান, ২-এ মনন রেজা নীর, এরপরে ৩-এ খেলার কথা রাজীবের, আর ৪ নম্বর বোর্ডে খেলবেন তাহসিন তাজওয়াব। তবে খেলার প্রস্তুতি নিয়ে কেউ না খেললে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসতে পারে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডে প্রতি দলে ৫ জন করে খেলোয়াড় থাকলেও ম্যাচ খেলতে পারেন ৪ জন। এই রাউন্ডের নাম নেই আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের। জানা গেছে নিয়াজও ইসরায়েলের সঙ্গে খেলতে আগ্রহী নয়, ফলে হঠাৎ অপ্রত্যাশিত এক পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ দল। শুক্রবার রাতে ৯ম রাউন্ড শেষ ঠিক হয়েছে, ১০ম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ তাই পড়েছে ইসরায়েল। পরিস্থিতি অনুযায়ী দাবা অলিম্পিয়াডের শেষ ২ রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ সব দলের জন্যই। এখনো পর্যন্ত ৯ম রাউন্ড শেষে ১৯৭টি দলের মধ্যে ৭৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৯ম রাউন্ডে লেবাননের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। ১০ম রাউন্ডে না খেললে ১০০ নিচে চলে যেতে পারে বাংলাদেশের অবস্থান। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।